ঈদের পঞ্চম দিন। আজকের দিনটি অনেক বেশি ভালো ছিল আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছিলাম নিউজিল্যান্ডে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে। নিউজিল্যান্ডে একটি মেলা হচ্ছিল, সেটা শুনলাম, ফেসবুকেও দেখলাম, তাই চলে গেলাম সবাইকে নিয়ে মেলা দেখতে। অনেক ভালো লাগলো মেলাটা, অনেক সুন্দর হয়েছে, অনেকগুলো স্টল ছিল সেখানে। আমাদের গ্রুপে স্বর্ণিকা আপু, নিশা বড়ুয়া, ওদের স্টল দেখতে পেলাম, ঢুকেই স্টল দেখতে পেলাম ওদের। সত্যি ওদেরকে দেখে অনেক ভালো লাগলো, স্টলগুলা দেখে অনেক ভালো লাগলো। এখানে অনেক উদ্যোক্তা আপু রয়েছে, তাদের স্টলগুলোও দেখতে পেলাম। সব স্টলে আসলে ঘোরার সময় ছিল না, খুব কম সময় নিয়ে আসলে গিয়েছিলাম। তারপরে প্রত্যেকটা স্টলে অনেক ভালো লাগলো। তারপরে কিছু স্টল ছিল রেস্টুরেন্ট খাবারের, এটা খুব ভালো লাগলো এখানে দেখে। খাবারের স্টল, জিনিসের স্টল সবকিছুই ছিল মোটামুটি। তারপর চলে যাচ্ছিলাম নিউজিল্যান্ডে, একটা অটো রিজার্ভ করেছিলাম। নিউজিল্যান্ডটা অনেক বেশি ভালো লাগে বিকেল টাইমে, আর অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাচ্ছে। এখন যে সবুজের সমারোহটা দেখা যাচ্ছে, এটাতে সবাই ছবি তুলতেছে, অনেক বেশি সুন্দর আসতেছে আসলে ছবিগুলা। কিন্তু দুপুর টাইমে গিয়ে ছবি তুলতে হবে, বিকেলে ছবির কোয়ালিটি অতটা ভালো আসতেছিল না। তারপরে চলে আসছি পরিবারের সবাইকে নিয়ে স্বপ্নচূড়া রেস্টুরেন্টে। আজকে আমি ওদেরকে ট্রিট দিব, সবাই মিলে চলে আসলাম। স্বপ্নচূড়া রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লাগে, এখানের পরিবেশটা অনেক বেশি সুন্দর। রেস্টুরেন্টের পরিবেশটা খুব সুন্দর, আপনারাই দেখতে পাচ্ছেন, অনেক বেশি ভালো লাগছে। কে কে গিয়েছেন এই রেস্টুরেন্টে বলেন তো। এরপর একুরিয়ামের মাছগুলা দেখছি, অনেক বেশি সুন্দর, অনেক কালারের মাছ ছিল এখানে। তারপর কিছু ছবি ভিডিও নিচ্ছিলাম পরিবারের সবার। তারপর এখানে কিছু বক দেখলাম, বকগুলা মনে হচ্ছে যেন রিয়েল বক। দেখতে পেলেন তো কি সুন্দর বক এখানে। তারপর চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছিলাম খাওয়ার জন্য, সেগুলো খেতে খেতে অর্ডার করা চিকেন ফ্রাই চলে আসলো। আমার কাছে চিকেন ফ্রাইটা অতটা ভালো লাগেনি। তারপরে ছিল ফুচকা, ফুচকাটাও অতটা ভালো লাগেনি, কিন্তু পরিবেশটা অনেক বেশি ভালো ছিল, বাট খাবার কোয়ালিটিটা অতটা ভালো লাগে নাই। এটা ছিল লাস্ট খাওয়া শেষ করে সন্ধ্যা গড়িয়ে আসার টাইমে। তারপরে আমাদের গ্রুপ অ্যাডমিনের বাসায় দাওয়াত ছিল, আপুকে আমি রিসিভ করলাম, সেখান থেকে চলে আসলাম গ্রুপ অ্যাডমিনদের বাসায়। সবাই চলে আসলো ভাইয়ার বাসায়। ভাইয়া ঈদে সব সময় দাওয়াত করে থাকে, আমার কখনো আসা হয়নি, এবার চলে আসলাম। ভাইয়া খুব বলল, তাই ঈদের মিলন মেলা, সবার সাথে দেখা হলো, অনেক ভালো লাগলো। ভাইয়া অনেকগুলো আয়োজন করেছিল আমাদের জন্য, আমরা খুব মজা করে খেয়েছিলাম, অনেক ভালো লাগলো। আজকে সবার সাথে দেখা হলো অনেক দিন পর। আমরা সবাই ভাইয়ার গ্রুপের মডারেটর। তারপর লাস্ট আমরা শাকিলার জন্য আসলে সালামিটা পেয়েছি, শাকিলা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে সালামি পেয়ে। এই তো সালামি নিয়ে চলে আসলাম আন্টির বাসায়, ভাইয়ার বাসার পাশে আন্টির বাসা। তারপর আন্টি সহ বাসায় চলে আসছি। এই তো বাসায় চলে আসলাম, আমাদের এলাকায় চলে আসলাম। এসে একটা রিফ্রেশমেন্ট করার জন্য কিছু চা খেয়ে নিলাম। তারপর আমার আপুর মেয়েটি টাটা দিয়ে ব্লগটি আজকের মতো শেষ করে দিল।